হয় ভাই, একটু নামান না ভাই। নানা ঘূর্ণিঝড় প্রতিকূলতা সত্ত্বেও আপনারা ক্ষতিগ্রস্তের শিকার হওয়া সত্ত্বেও এই দেশকে উপকূলে পাহারা নিয়ে যাচ্ছেন। হাজার জায়গা দেখতে পারবো, তার শিক্ষার অব্যবস্থাপনা, স্বাস্থ্যের অব্যবস্থাপনা, যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনার কথা আমরা জানি। ছাত্রীরাবাসী এখনো রেল লাইনের সুযোগ পায় না। এই 54 বছর হয়ে গেছে, এখনো ছাত্রীরা এসে পৌঁছায়নি। আমরা কি ছাত্রীরা রেল লাইন চাই? শিক্ষা ব্যবস্থা উন্নত চাই, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত চাই। আমাদের জলবায়ু আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের সুন্দরবন, আমাদের উপকূলীয় অঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে। জলবায়ু নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। ভাই ভাই চ্যানেলে পাবেন ভাই, পুরো প্রোগ্রামটা পাবেন ভাই চ্যানেলে, ইউটিউবে সমানে ভাই, আমাদের একটু নামান। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সেই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য জানাবারদেরকে ভয় পাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ঐক্যবদ্ধ হন, নতুন করে প্রস্তুতি নিন। বাংলাদেশ রাষ্ট্রকে আমাদেরকে ইনসাফের ভিত্তিতে বৈষম্য বিরোধী এবং দুর্নীতি বিরোধী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের শহীদরা রক্ত দিয়েছিল, সাক্ষীরার নামে শর্ত দিয়েছিল, সেই সকল শর্ত বাস্তবায়ন করতে হবে। আমাদের আন্দোলনের যে মর্যাদা, যে অধিকার, সেই অধিকার রক্ষা করতে হবে। আমি যারা আজকে এই জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক ইউনিয়ন যারা আজকের প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেছেন, আমাদের বোনেরা যারা এসেছেন এই রোগের মধ্যে, ধন্যবাদ জানাই। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণপুত্রের প্ল্যাটফর্ম, বিপ্লবের প্ল্যাটফর্ম, 3 আগস্টে আবার আমরা শহীদ মিনারে আসছি। আপনাদের সাথে দেখা হবে। আপনারা আসুন, সরকারদের বিরুদ্ধে, পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে আমরা নতুন করে ইস্তেহার দিব এবং আমাদের ছেলের ঘোষণাপত্র আদায় করব। শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জুলাই যোদ্ধা তাদেরকে সশস্ত্র সালাম জানাচ্ছি এবং শহীদ আসিফকে আমরা স্মরণ করছি। শহীদ পরিবার থেকে স্মরণ করছি, শহীদদের রুহের মাতৃরাজ কামনা করছি। আসসালামু আলাইকুম।